রাধে রাধে বন্ধুরা, আমি শান্তনু নিয়ে চলে এসেছি নতুন একটা ভিডিও। কেমন আছো তোমরা সবাই? আমার নতুন একটা ভিডিওতে তোমাদের সবাইকে ওয়েলকাম জানাই। আশা করি তোমরা সবাই ভালো আছো আর সুস্থ আছো। বড়দের অনেক প্রণাম এবং ছোটদের অনেক অনেক ভালোবাসা। সেদিন ছিল জন্মদিন বাড়ি, তো সেটা কাছাকাছি নয়, ছিল বাগনানে। তো তার জন্যই আমরা সকাল সকাল উঠে রওনা দিয়েছিলাম। কিন্তু এই যা গরম, সেই গরমে পৌঁছাতে পৌঁছাতে আমরা অবস্থা কাহিল। তাই বাগনানে পৌঁছে মেন রোডে যখন পৌঁছালাম তখন দেখলাম আখের রস। তাই ভাবলাম একটু বাইক সাইড করে আখের রসটাকে খেয়ে নিই, কারণ এই গরমে আখের রস কতটা উপকারী তা আমরা সবাই জানি। আর তাছাড়াও অনেকক্ষণ ধরে বাইক চালানোর পর একটু পিপাসা পেয়ে গিয়েছিল, তাই ভাবলাম অত কিছু না ভেবে আগে সাইড করে আখের রসটা খেয়ে নিই। তো সেটা খেয়ে আমরা আবার রওনা দিলাম গন্তব্যস্থলের উদ্দেশ্যে। তো ফাইনালি অনেকটা রাস্তা যাওয়ার পর আমরা জন্মদিন বাড়ি এসে পৌঁছেছি। তো ওর নাম ঔতুলীয় জানা, তোমরা নামটা দেখে নিলে। এটা ছিল ভিলা। তো ভিলাতে ঢুকে আমরা প্রথমে উপরে চলে গেছিলাম। ভিলা ভাড়া নেওয়া হয়েছিল। এই প্লেটটা বার্থডে বয়ের জন্য রেডি করা হচ্ছিল, কারণ ও লাঞ্চ করবে, তাই জন্য সুন্দর করে একটু সাজিয়ে ফটোশ্যুট করবে। এই দেখো, এটা হলো স্টেজ। এরকম সুন্দর করে ওকে ডেকোরেশন করা হয়েছিল জায়গাটা। তার সাথে ছিল ম্যাঙ্গো জুস, ফুচকা আমি খাইনি এই গরমে, তো ম্যাঙ্গো জুসটা ট্রাই করেছিলাম, কারণ এই গরমে খুবই উপকারী। এখানে বার্থডে বয়ের ফটোশ্যুট হচ্ছিল, তাই ওর সাথে আমিও একটা ফটো তুলে নিলাম। আর এই দেখো ফাইনাল লুকটা, কতটা সুন্দর করে ডেকোরেশন করা হয়েছে। দেখেই কতটা সুন্দর লাগছে, তাই না? আমি ভাবি আমরা যখন ছোট ছিলাম তখন এইসব কিছুই ছিল না, কিন্তু এখন নতুন যুগে নতুন জেনারেশনের জন্য আমরা কত কি ট্রাই করছি। এই দেখো, বাচ্চাদের এন্টারটেন করার জন্য অনেক কার্টুন ক্যারেক্টার ছিল। দেখো, গোপাল ভাঁড়ও সাথে ছিল কিন্তু। প্রথমে ও যেতে ভয় পাচ্ছিল, তারপর আমরা বলতে ও গিয়ে গোপাল ভাঁড়ের সাথে হ্যান্ডশেক করছিল। তো তারপর আমরা লাঞ্চে বসে পড়েছিলাম, কারণ অনেক দূর যেতে হবে, খেয়ে দিয়ে আমাদের আবার বাড়ি রিটার্ন আসতে হবে। তাই বেশি লেট না করে আমরা সবাই মিলে বসে পড়েছিলাম। আর এই দেখো মেনু। আই মাস্ট সে, প্রতিটা খাবার কিন্তু অসাধারণ ছিল, খুবই টেস্টি ছিল। আমার তো চিকেনটা দুর্দান্ত লেগেছে। গরমে খুব সিম্পল মেনু করেছিল, কিন্তু প্রতিটা খাবার অসাধারণ ছিল আর খেতেও ভালো লাগছিল। খুব বেশি তেল ঝাল এরকম ইউজ করেনি, তাই মন ভরে সবাই ভালোভাবে খেতেও পেরেছে। কারণ এই গরমের দিনে যদি খুব অয়েলি ফুড হয় বা খুব রসিয়ে কষিয়ে রান্না হয়, তাহলে খাবারটা কিন্তু খুবই চাপ। ফিশ কারিটাও দারুণ হয়েছিল, এটা কিন্তু বলতে ভুলে গিয়েছিলাম। তো তার সাথে আমার চিকেনও এসে গেছে, আর চিকেনটা কিন্তু দ্য বেস্ট ছিল। মানে আমার পুরো যা যা মেনু ছিল তার মধ্যে সবচেয়ে ভালো লেগেছে চিকেনটা, আর খুবই ভালো লেগেছে। আর লাস্ট পাতে ছিল আইসক্রিম আর হাজমোলা, তো সেটা খেতে ভুলবো কী করে, তাই সেটাও নিয়ে নিয়েছিলাম। এখানে ফুচকুকে ডেকে জিজ্ঞাসা করছিলাম, কি রে আইসক্রিম কেমন হয়েছে, তো সেটাই ও বলছিল ভালো। তারপর আমিও একটু টেস্ট করে নিচ্ছিলাম। তারপর যথারীতি আমি যেখানে থাকবো ফটোশ্যুট হবে না, এটা তো ভাবা যায় না, তাই সেই কাজটা আমি সম্পূর্ণ করলাম। তারপর মাঝপথে ফিরতে গিয়ে দেখলাম মাঝ রাস্তায় কি পেয়ারা মাখা, তাই সেটার একটুও টাইম মিস না করে পেট যতই ভরা থাকুক, এইসব জিনিস আমার কাছে কেউ আটকাতে পারবে না। তাই সেটা রাস্তায় দাঁড়িয়ে বাইক সাইড করে সেটাও টেস্ট করে নিলাম, কারণ টক ঝাল আমার সবচেয়ে ফেভারিট। আর এখানে এটাকে কাসুন্দি দিয়ে মাখা হয়েছিল, যেটা আমাদের এখানে খুব কম পাই, মানে আমি এখন দেখতেই পাই না। আগে তবুও দেখতে পেতাম, বাট এখন সেটা দেখতে পাই না, তাই সেটাকে কি করে মিস করবো বলো। তাই হাতছাড়া না করে খেয়েই নিয়েছিলাম। তারপর আমরা আমাদের গন্তব্যস্থল মানে আমাদের বাড়ির উদ্দেশ্যে রওনা দিলাম, এবং এটা তো কোনা এক্সপ্রেস, তোমরা সবাই জানো। তো সুন্দর মনোরম দৃশ্য দেখতে দেখতে বাড়ি ফিরছিলাম। হ্যাঁ, তবে আসার সময় একটু রোদটা কমে গিয়েছিলো, তাই একটু হাওয়াও ছিল। আর যেতে যেতে দেখি দেখো একটা বড় কন্টেনার যাচ্ছে। এটা এখনও রেডি হয়নি, শুধু ইঞ্জিনটা আর বগিটা তৈরি হয়েছে, এর ওপরে এখনও ঢাকনা বাকি। তো সেটাও একটু ভিডিও করে নিচ্ছিলাম তোমাদের সাথে শেয়ার করবো বলে। তো বন্ধুরা, তোমরা কিন্তু আমাকে ইউটিউবে গিয়েও সাপোর্ট করতে পারো। আমার চ্যানেলের নাম শান্তনুস লাইফস্টাইল। আশা করি তোমাদের ভিডিওগুলো ভালো লাগে আমার। যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক অ্যান্ড কমেন্ট করে দিও, তাতে আমার উৎসাহ আরও বাড়বে, আর আমি আরও ভালো ভালো ভিডিও তোমাদের উপহার দিতে পারবো। বন্ধুরা, এখন কিন্তু এপ্রিল মাস, এরপর মে মাস। এখনই যা গরম দেখতে পাচ্ছি, মে মাসে গিয়ে কতটা গরম পড়বে তা আমি ভাবতেও পারছি না। দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে। ততদিন তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো, এবং আমাকে অনেক অনেক সাপোর্ট করো। অ্যান্ড কিপ স্মাইলিং।